আসসালামু আলাইকুম বন্ধুরা, কবুতরের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন দুপুর টাইম। আমাদের গিরিজের নর্থ মাদিটা আপনাদের একটু দেখাই। দেখেন এখন ডিমে আছে। আমি যেহেতু এটা অনেকদিন বাইরে বের করা হয় না, তো এই জন্য আর কি আমরা ছেড়ে দেই না। মাঝে মাঝে রোদে এনে রেখে দেয়, কারণ শীতের সময় বলেন বা রোদ খাওয়ানো খুবই দরকার। শরীরের এদের যদি রোদ না খাওয়ানো হয়, তাহলে বিশেষ বেসিক্যালি যারা খাঁচায় কবুতর পালেন, দেখা যাচ্ছে যখন রোদ হবে তখন মাঝে মাঝে দেখা যাচ্ছে এই খাঁচার বাইরে কোনো খাঁচা থাকলে বা কোনো সিস্টেম করে তাদের বাইরে একটু রোদে দিবেন। এতে কি হবে যে তাদের যে হাড়ে একটু শক্তি পাবে, তাছাড়া রোদ না হলে তাদের অনেক দুর্বল হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং ডিম পারলে অনেক সময় দেখা যাচ্ছে কবুতর পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পা পড়ে যায়। এই সমস্যাগুলো হয় বেসিক্যালি এই রোদ না খাওয়ানোর কারণে। যারা বিশেষ করে শহর অঞ্চলে যারা কবুতর পালেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। সেখানে দেখা যাচ্ছে রোদ খাওয়ানোর কোনো সিচুয়েশান থাকে না, যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তাছাড়া আরও কিছু আপডেট আছে আজকে আপনাদের দেখাবো। আমাদের যে বাচ্চাগুলো আমরা ইতিপূর্বে ফুটাইছি, এ দেখেন একটা আপনাদের আমাদের মিলি, একটা বেবি মিলি কবুতর। দেখেন নিউ বেবি, সম্পূর্ণ জিরো পারের বেবি, এখনও তার বাচ্চা ডাক যায় নাই। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর কবুতরটা, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আপনাদের দেখাতে পেরে ভালো লাগছে। দেখেন অনেক সুন্দর আর কি। আমরা এর একটা শর্ট ভিডিও দিব, জাস্ট এটুকু আপনাদের এখন এই লং ভিডিওটা দেখাচ্ছি আর কি। দেখেন আমাদের দেশি কবুতরের বাচ্চা, আমাদের দেখা যাচ্ছে দুইটা বাচ্চা হলে যে কবুতরের বাচ্চাটা একটু বেশি সুন্দর হয়, সেই কবুতরের বাচ্চাটা আমরা রেখে দিই। এর সাথে যে বাচ্চাটা হয়েছিল সেটা অতটা সুন্দর হয় নাই, যার কারণে সেটা রাখি নাই, আর এটা রেখে দিছি আর কি। চলেন আমরা আমাদের আরও কিছু আপডেট দেখাই আপনাদের। দেখেন আমাদের সবজি কবুতরের কোলে অলরেডি ডিম চলে আসছে, কিছুদিন এক সপ্তাহ মতন হয়ে গেছে আর কি। এই দেখেন গ্রিড, কবুতরের গ্রিডটা খুবই দরকারি, তাদের খাদ্য পরিপাকতন্ত্র ঠিক রাখার ক্ষেত্রে গ্রিড খুবই দরকারি। আপনারা যারা খাঁচায় কবুতর পালেন অবশ্যই গ্রিড দিয়ে রাখবেন, গ্রিড দিয়ে রাখবেন। সাথে গ্রিডের সাথে এখন রেডিমেড গ্রিড কিনতে পাওয়া যায়, তাছাড়া নিজেরাও যদি গ্রিড বানান সেটাও অনেক সুন্দর হবে। এই দেখেন এই কবুতর এখন দেখা যাচ্ছে যে আমরা, দেখেন এটা সেম মাদি কবুতর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন মাঝে একটু অসুস্থ হয়ে গেছিলো, ট্রিটমেন্ট করানোর ফলে আলহামদুলিল্লাহ এখন সুন্দর হয়ে গেছে, বেশ খাওয়া দাওয়া করতেছে এবং শরীর স্বাস্থ্য বেশ সুন্দর হয়ে গেছে। এই মাঝে মাঝে একটু ছেড়ে দিতে হয় আর কি। দেখেন একটু ছেড়ে দিলে হয় কি যে ওদের বডিটা ঠিক থাকে। এই আছে নর কবুতর, মাদি কবুতর যদি বেঁধে রাখি বা ছেড়ে দেই, ও যদি বেঁধে রেখে ছটপট করে, দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন ওই দেখেন দেখেন ও ডিম দেবে, কিছুদিনের ভিতরে ডিম দেবে ইনশাল্লাহ। ওই দেখেন তাড়াচ্ছে, ওই দেখেন 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 তাড়াচ্ছে, কিছুদিনের ভিতরে ডিম দেবে ইনশাল্লাহ। দেখেন মাদিটা একটু অসুস্থ হয়ে গেছিলো, এখন আলহামদুলিল্লাহ একদম ফুল ফিট আছে। খুব বেশি 3 থেকে 4 দিনের ভিতরে আবার ডিম দেবে। আমরা ওর ডিম ইতিপূর্বে ফোস্টারিং করাইছি। এই বাচ্চাটা শুধু, এই যে বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা শুধু ওরা ফুটাইছিল, তারপরে আমি ওদের ডিমগুলো ফোস্টারিং করাইছি, কারণ আমাদের এই জেনারেশনটা একটু বাড়ানোর দরকার আর কি। এবং এক সপ্তাহের মধ্যে আবার ডিম দিয়ে দেয়, ডিমটা আবার ফোস্টারিং করে। কিন্তু এবারে ইনশাল্লাহ ওদের কাছেই ডিম রেখে দেবো কিছুদিন, তারপরে বাচ্চা ফোস্টারিং করবো ইনশাল্লাহ। বাচ্চা ফোস্টারিং করলে এতে সুবিধা হয় আর কি, বাচ্চা ফোস্টারিং করবো ইনশাল্লাহ। চলেন আমরা দেখি আমাদের কাগজি কবুতর, আপনাদের আজকে বেশ কিছু আপডেট দিব আর কি। দেখেন কাগজি কবুতর কই, এসো দেখেন বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এদের পায়ে রিং দিয়ে দেবো আজকে, রিং দেওয়ার একটা ভিডিও দিবানি আপনাদের। দেখেন কত সুন্দর, অনেক দিন পরে হয়েছে আর কি। আমার ইতিপূর্বে আমার মাদি কবুতরটা অসুস্থ ছিল, তো যার কারণে বাচ্চা নিতাম না, ডিম পারতো কিন্তু আমরা ডিম ফোটাতাম না আর কি, ডিম পারটা ফোটাতাম না। এখন তাকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে আমরা এই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক এ করেছি। এই কবুতরগুলো
যাদের বাসায় এই ধরনের কবুতর থাকবে তারা কবুতর জগতে সাকসেস হবেনি ইনশাল্লাহ। এই কবুতর নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দেবো আপনাদের, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পুরো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন সব সময়, তাহলে কোনো না কোনো ইনফরমেশান ইনশাল্লাহ পাবেন। আমাদের কাছে সব কোয়ালিটির কবুতর থাকে এবং সব কোয়ালিটির কবুতর বলতে দেশি কবুতরের ভিতরে, রেসার কবুতরের ভিতরে প্রায় সব রকম আছে। এই কবুতর হচ্ছে আমার যত ভালো কবুতর আছে বাংলাদেশে, তার ভিতরে আমি মনে করি দেশি কবুতরের মধ্যে সবচেয়ে গ্রেট জেনারেশন হচ্ছে এই কাগজি কবুতর। ডিম বাচ্চা করার ক্ষেত্রে এইটা হচ্ছে পারফেক্ট জেনারেশন আলহামদুলিল্লাহ। এত ডিম পাড়ে যে আপনি এদের খাওয়া ঠিক থাকলে এবং বাসস্থান ঠিক থাকলে ডিম বাচ্চা নিয়ে আপনি পারবেন না ইনশাল্লাহ। তো এর মধ্যে ঢুকাই দেয় আর কি। যাও দেখেন কত সুন্দর, যাও 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 দেখেন ওই যে আরেকটা দেখেন এসে মাদি কবুতর আলহামদুলিল্লাহ। মাদি কবুতরের বয়স 10-15 বছর, 10-12 বছরের মতন হয়েছে আর কি। এই দেখেন আমাদের রেসার কবুতরে একটা রেসার কবুতর আলহামদুলিল্লাহ। এখন আমাদের বাসায় বাচ্চা এবং ডিমের কোনো সমস্যা নেই। দেখেন ডিম দেবে আর কি, খুব তাড়াতাড়ি ডিম দেবে। আমাদের মিলি কবুতর খুব তাড়াতাড়ি ডিম দেবে।